আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ল্যান্ডিং পেজে কি মাধ্যমে আসলে ট্রাফিকগুলো আসে। ল্যান্ডিং পেজে ট্রাফিক আসার দুইটা পপুলার সাইট হচ্ছে ফেসবুক এবং গুগল এবং পেইড প্রমোশন। গুগল এবং পেইড প্রমোশন কেন বললাম, মনে করেন আমি যদি আবার এই খেজুরের অ্যাডে আসি, এখানে দেখেন এই অ্যাডটা খেজুর নিয়ে তৈরি করা হয়েছে। সো এখানে দেখেন একটা বাটন দেওয়া আছে অর্ডার নাও। এই অর্ডার নাও ক্লিক করলেই উপরে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই অর্ডার নাও বাটনের পিছনে এই ইউআরএলটা দেয়া। সো আমি যদি এই অর্ডার নাও বাটনে ক্লিক করি তাহলে আমাকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে, যে ল্যান্ডিং পেজে বিভিন্ন ধরনের খেজুর রাখা আছে এবং খেজুরের প্রাইস, খেজুরের বিস্তারিত বর্ণনা ইত্যাদি সকল কিছু দেওয়া আছে। সো এখন মনে করেন আমি যদি এই অ্যাডটা বা এই পোস্টটা যদি আমি বুস্টিং করি বা অ্যাড ক্যাম্পেইন করি বা প্রমোশন করি, যেটা বলেন না কেন, তাহলে তো শত শত মানুষের কাছে অ্যাডটা যাবে এবং যারা এই খেজুরটা কিনতে আগ্রহী তারা কিন্তু এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করবে, ক্লিক করে ল্যান্ডিং পেজে ভিজিট করবে। তার মানে এটা কিন্তু একটা পেইড প্রমোশন হলো। আপনি ফেসবুকের মাধ্যমে আপনার ল্যান্ডিং পেজে আপনার ট্রাফিকটা নিয়ে গেলেন। সেম ওয়েতে গুগলের মাধ্যমে অনেকে ল্যান্ডিং পেজে এইভাবে ট্রাফিক নিয়ে যায়। এছাড়াও অনেকে পেইড এসইও বা অর্গানিক এসইও যেটা বলেন না কেন, আপনার ওয়েবসাইটে যেমন র্যাঙ্ক করান আপনারা, সেমভাবে আপনিও চাইলে আপনার ল্যান্ডিং পেজে আপনি এসইও করে সেটা র্যাঙ্ক করাতে পারেন। আবার অনেকেই দেখবেন ইমেল মার্কেটিং করে, যে ইমেল মার্কেটিংয়ে মধ্যে অথবা নিচে বা কোথাও এক জায়গায় তার এই ল্যান্ডিং পেজের লিঙ্কগুলো দিয়ে রাখে। ওই অডিয়েন্স বা ওই কাস্টমার যদি ওই ইমেলটা পড়ে আগ্রহী হয় তাহলে কিন্তু সে ওই লিঙ্কে ক্লিক করে ল্যান্ডিং পেজে ভিজিট করে। সো এইভাবে কিন্তু ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার ল্যান্ডিং পেজে ট্রাফিক আসে। আমাদের এই ভিডিওগুলোতে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে যেহেতু আমাদের একটা বই আছে দ্য আর্ট অফ ডিজিটাল টার্গেটিং, যে বইতে ফেসবুক কোন অ্যাডে কি ধরনের ডিজিটাল টার্গেটিং হওয়া দরকার, বয়স কি হওয়া দরকার, জেন্ডার মেল না ফিমেল, কি ধরনের বিহেভিয়ার হওয়া দরকার, ইন্টারেস্ট কি হওয়া দরকার ইত্যাদি সকল তথ্য এই বইতে দেওয়া আছে। সো আমরা ওই বইয়ের ল্যান্ডিং পেজটার লিঙ্ক আমরা কিন্তু প্রত্যেক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখি, অনেকে এই ডিসক্রিপশনে দিয়ে রাখে, কমেন্টে দিয়ে রাখে। সো এই ইউটিউবে ভিডিও যারা দেখতে আসে তারা কিন্তু ওই ল্যান্ডিং পেজে ভিজিট করে এবং ওই ল্যান্ডিং পেজের প্রোডাক্টটা অনেকে কেনে। এছাড়াও অনেকে টিকটক, আপনার লিঙ্কডইন, টুইটার এই প্ল্যাটফর্মগুলোতে তার ল্যান্ডিং পেজের লিঙ্কটা শেয়ার করে, যার ফলে সে কিন্তু ল্যান্ডিং পেজের ভিজিটর্স এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে সে কিন্তু পেয়ে থাকে। আবার অনেকে খেয়াল করে দেখবেন যে টিকটক, লিঙ্কডইন, টুইটার বিভিন্ন সাইটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ল্যান্ডিং পেজের ইউআরএলটা হয় পোস্টের নিচে অথবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখে এবং ওইখান থেকেও কিন্তু ল্যান্ডিং পেজে অনেক ভিজিটর বাড়ে। সুতরাং আমরা বলতে পারি ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক সকল প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা ল্যান্ডিং পেজে ভিজিটরগুলো পেয়ে থাকি।